নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সয়াবিনের মুইঠা বা কোফতা কারি, যেটা তোমরা লাঞ্চে বা ডিনারে রাইস, রুটি, পরোটা যেটা খুশি দিয়ে সার্ভ করতে পারবে। আর খেতে এটা খুবই ভালো হয়েছিল। তাহলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমরা জল গরম বসিয়ে নেব আর তাতে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। এখানে আমি 2 মুঠ মতো সয়াবিন নিয়েছি, যেটাকে 3-4 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। মানে সয়াবিনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটা ছেঁকে একটু ধুয়ে নেব আর এটাকেই আমরা ছেঁকে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো সয়াবিনের কিমা বা পেস্টটা এখানে হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেললাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ বা 1 টিস্পুন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু হলুদের গুঁড়ো 1 টিস্পুন মতো, আদা রসুন বাটা 1/2 টিস্পুন আর একটা ডিম দিয়ে দেব। ডিমটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু ডিমটা দিলে না এই যে সয়াবিনটা আছে এটা তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে না। আর ডিমের পরিবর্তে ময়দা, বেসন তোমাদের কাছে যেটা পছন্দ সেটাই দিতে পারো বা যেটা রয়েছে। ডিমটা দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, যাতে সয়াবিনের একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আর 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, কোফতাগুলোকে একটু ক্রিস্পি করার জন্য। তো এখানে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর সব শেষে আমরা দেব বেকিং পাউডার বা বেকিং সোডা। একটুখানি বেকিং পাউডার আমি নিয়ে নিয়েছি। সবকিছু ভালো করে আমার মাখানো হয়ে গেছে, কোফতাগুলো ভেজে ফেলবো। তো তেল আমি গরম করে নিয়েছি। যেহেতু ব্যাটারটা আমার একটু পাতলা পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি এইভাবে লম্বা করে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গোল বা চ্যাপটা বা এরকম আমার মতন করতে পারো লম্বা টাইপের। এগুলো এইভাবে কোফতা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর সবকটাকে একসাথে একটু লাল করে ভেজে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ভাজবে। আর সত্যি কথা বলতে এটার কারিটার থেকেও পকোড়া ভাজাটা ছিল না, এটা খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে সন্ধ্যাবেলা তোমরা চায়ের সাথেও বানাতে পারো এইভাবে সয়াবিনটা পেস্ট করে। তো এই যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেললাম। আজ যে আমরা গ্রেভিটা বানাবো তার জন্য কড়াইতে আমি অল্প পরিমাণে তেল নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে একটা টমেটো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো টমেটোটা একটু মজে যাওয়া অবধি আমি রান্না করে নিচ্ছি। 1 টিস্পুন দিয়েছি আদা রসুন বাটা। একটু মশলাটা কষিয়ে নেব, সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো আমাদের পুড়ে না যায়। শুকনো মশলা দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, টমেটোটা একদম পেস্ট হয়ে যাওয়া অবধি আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর মশলাটা একদম ভালো করে আমাদের তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। মশলা যখন ভালো মতো কষে যাবে এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব কোফতাগুলো রান্না করার জন্য। সিদ্ধ করার মতো আমি এখানে জল দিয়েছি। খুব বেশি আমি ঝোল করব না বা জল দিইনি, তোমরা তোমাদের পছন্দ মতো পাতলা বা গাঢ় টাইপের যেভাবে ঝোল তোমরা পছন্দ করো সেই রকমই করো। আর এই কোফতাগুলো এতটাই ভালো হয়েছিল খেতে, আমরা ভাজাই প্রায় অর্ধেক খেয়ে নিয়েছিলাম। যে কটা ছিল সেটারই আমি গ্রেভিটা বানাচ্ছি। কোফতাগুলো প্রথমে আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো, তারপর এটাকে একটু উল্টে দিচ্ছি আর লো হিটে একটু আমরা ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো 3-4 মিনিট মতো। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট তোমরা একটু এটা ঢাকা দিয়ে রান্না করে নেবে, তারপরে পরিবেশন করে নেবে। ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।